বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো একটা স্যামসাং মোবাইল ফোন। এটা কিন্তু এফআরবি লক হয়ে গেছে। এফআরবি লক কেমন করে বুঝবেন? এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন এটাকে রিস্টার্ট করবেন, রিস্টার্ট করার পর যদি আপনাকে ভেরিফাইড জিমেল আইডি চায় তাহলে বুঝবেন যে এটা এফআরবি লক হয়ে গেছে। অনেক স্যামসাং মোবাইল কিন্তু এফআরবি লক খুলতে পারেন খুবই সহজে। তো এটা করার জন্য আপনাকে খুব সহজ। এখানে ইমার্জেন্সি কলে যাবেন *#0*#। এখানে দিবেন *#0*#। এটা তোলার পর আপনি কি করবেন, এডিবি ইনেবল এখানে একটা অপশন আসবে, আপনি এটা যেমন আছে এমনি ধরে রাখবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কম্পিউটার স্ক্রিনে, এই যে একটা সফটওয়্যার সাম এফআরবি টুল, একদম ফ্রি একটা টুল। আপনারা এটা এটা কিন্তু আপনি কি করতে পারেন, গুগল থেকে একদম ফ্রি ডাউনলোড করে আপনি এটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো আমরা এডিবি ইনেবল করে আমরা কি করব, এফআরবিটাকে বাইপাস করব। তো বাইপাস করার জন্য এখানে এডিবি ইনেবলে আমরা টিপ দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এডিবি ইনেবলে যখন আমি টিপ দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মোবাইলটা এটা কিন্তু পাইছে। মানে আপনার মোবাইলটা যখন পাবে, মোবাইলে এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু একদম ক্লিয়ার দেখা যায়। তো আমি একটু দেখাচ্ছি ক্লিয়ার করে। এই যে দেখতে পাচ্ছেন একটা ওকে একটা লেখা আছে, এখানে একটা মেসেজের মতো আসবে যে *#0*#। এটা তো আমরা আগিয়ে দিয়ে রেখেছি, এটা আপনি ওকে করে দিবেন। এখন আপনি মোবাইলের স্ক্রিনের দিকে তাকান, এখানে একটা মেসেজ আসবে, আপনাকে এখানে অ্যালাউ দিতে হবে। মানে যখন আপনি এখানে অ্যালাউ দেবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে, এখানে অ্যালাউ দিলে কি হবে, এখানে টিক চিহ্ন দিয়ে ওকে দিলে আপনার যে এফআরবি লক ছিল এটা কিন্তু অটোমেটিক চলে যাবে, আপনাকে আর কোনো কষ্টই করতে হবে না। মোবাইলটা অটোমেটিক অন হবে এবং অফ, অন হয়ে আবার অফ হয়ে আবার ওকে হয়ে যাবে মোবাইলটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু মোবাইলটা সেটিংয়ের ভিতরে চলে গেছে। তো এখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি অনেক স্যামসাং মোবাইলের কিন্তু এফআরবি লক খুলতে পারবেন খুবই সহজে এই টুলটা দিয়ে। কিন্তু যেগুলো এডিবি ইনেবল হয় এই ফোনগুলোই আপনি খুলতে পারবেন, অন্যগুলো খুলতে পারবেন না। তো ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যুক্ত থাকবেন আমার সাথে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সব সময় আপলোড করে থাকি। ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধু।